মানে এত বড়, আমার নিতে অনেক কষ্ট হচ্ছে। মুতেও ধরছে, কাম করি আজকের বাইরে না যাই। আমার টয়লেট এমনি নোংরা হয়েছে, ম্যাডামের টয়লেটটি ব্যবহার করে আইলে দেখবো না, চুপি চাপে যাবো, চুপি চাপে রায়া করো। ওয়াশরুম যাই, প্রচুর চাপ ধরেছে। দারুণের এত বড় জিনিস, এটা আমি কি দেখলাম। এটা আমি কি দেখলাম? আমি তো প্রথম মনে করছিলাম যে ওটা আমার বাঁশের লাঠি, কিন্তু আমি ভালো করে তাকায় দেখি যে ওটা বাঁশের লাঠি না, ওটা দারুণের ওই জিনিসটা। দেখে তো আমার মাথা ঠিক নেই, সেই জিনিস। ওটা যদি একবার নিতে পারতাম খুব ভালো লাগতো। দারুণ মানুষ কি খায় যে এত সুন্দর, এত মোটা, এত বড় একটা জিনিস বানিয়েছে। আর আমার জামাইয়ের কথা আর কি বলবো, মনে হয় বিলের বাচ্চার মতো কি করে না করে, ভালো করে টাচও করতে পারে না। আর ওই জিনিসটার কথা কি বলবো, ওটা তো কানও চুলকানো যাবে না। কিন্তু দারুণ যেটা দেখছি, এখন তো আমার মাথা নষ্ট হয়ে গেছে, এখন তো এটা আমার লাগবেই। একটা ফুল দিই। তো রাত্রে ম্যাডাম আমার ফোন দিল কি কারণে? হ্যালো ম্যাডাম, আসসালামু আলাইকুম। সুজন, তুমি একটু আমার রুমে আসো তো। এখনই? হ্যাঁ, এখনই আসো। আচ্ছা ম্যাডাম। আচ্ছা আসো, কথা আছে। জি আচ্ছা, আসছি। জি আসছি। এত রাত্রে তুমি ডাকলাম, যাই শুনে আসি। যেভাবে হোক তোকে পটাতে হবে, একটু সময় লাগে। জি ম্যাডাম। বসো ম্যাডাম আপনার বিছানায় বলবো? আচ্ছা বসো না, আমি বলছি না বসো, কোনো সমস্যা নেই। নোংরা শরীর তো দুলাবালের মধ্যে থাকে। দুলাভাবের মধ্যে থাকো, তাতে কি হয়েছে? তোমরা তো মানুষ, তাই না? জি ম্যাডাম, সেটা কি আর এখনকার মানুষ বোঝে? আচ্ছা, আসলে তোমাকে ডাকলাম। আচ্ছা, তোমার বাড়ির সম্পর্কে তো আমার জানার নাই। তোমার বউটা আমার অনেক সুখী, ঠিক না? কি বল ম্যাডাম, গরিব মানুষের বহু সুখী আর দুঃখী ওই আছে। সুখ বাড়িতে আমি যাই 1 মাস 1.5 মাস পরে, 2 মাস পরে, সুখ আর কই পাই। ঠিক মতো টাকা পয়সা দিই না, একটু সোনার দানা তো দিতেই পারি না, ঠিক মতো শাড়ি চুরিও দিবার পারি না, আর সুখী হয় কেন? না, আপনার বউ অনেক সুখী, আমার মনে হয়। আর সুখী গরিব মানুষের বউ আর সুখী হয় কেমন? যাই না বাড়িতে 6 মাস 9 মাসে, ঠিক মতো বেতনও দেন না আপনারা, আরে ছুটিও দেন না। বউ তো খালি শাড়ি গয়না বাজার সদাতে সুখী হয় না, ওই জিনিসটা ঠিকঠাক মতন পাইলে সুখী হয়। কারণ কি কোন শরমের কথা ম্যাডাম? সত্যি বলছি, আপনি মানে আপনার বউরে অনেক সুখ দিতে পারেন, আমার মন বলছে। সুখ
তুই কি কই ম্যাডাম যে কি কন 2 মাস 3 মাস পর একদিন বাড়ি যাই আর সুখ। হ্যাঁ 2-3 মাস পর যখনই যান তখনই তো বউরে ভরপুরভাবে আনন্দ দেন, কারণ আমার ধারণা আপনার কাছ থেকে তো কোনো কিছু অপূর্ণ পাওয়ার কথা না। কারণ এই যে আমার স্বামী কিন্তু আমার মনে হয় যে আপনার মতন করে সুখ দিতে পারে না। কারণ আমার স্বামী এই জিনিসটা না, কিছু মনে করবেন না, আসলে ব্যক্তিগত বিষয়ে কথা বলতেছি। আসলে আমার স্বামীর জিনিসটা না তেমন আমার একটা পছন্দ হয় না, আমার না অনেক বড়টা পছন্দ, যেটা আপনার আছে। কি কইতেছেন ম্যাডাম? আমার কাছে মানে আপনি এই জিনিস আপনি বুঝবেন না। শুনুন, শুধু তাই না, পুরো বিশ্বের মধ্যে যদি প্রতিযোগিতা হয় যে কার জিনিসটা সবচেয়ে বেশি বড়, তাহলে আমার ধারণা আপনারটাই বড় হবে। আর বিশ্বকাপটা মনে হয় আপনি পুরস্কার পাবেন। না ম্যাডাম, এদিকে আমাদের একটু বেশি বেশি করে দিতেছেন। দেখুন, আপনি আমার এই জিনিস কেমনে দেখছেন? আপনি আর লুকানোর চেষ্টা করবেন না, আমি জানি, আমি দেখছি বিধেই তো বলতে পারতেছি যে আপনার মধ্যে সুখ আছে, শান্তি আছে, আপনার বউরা আপনি অনেক সুখ দিতে পারেন। কারণ আপনি যে সকালবেলা আমার ওয়াশরুমটা ব্যবহার করেছেন, আমি তো ওয়াশরুমে গিয়েছিলাম, যখন দেখছি আপনি, আরেকটা ধারণা কি জানেন, প্রথম তো আমি তো মনে করছিলাম যে আপনার হাতের বাঁশটা ওই যে লাঠি নিয়ে গেটের সামনে বসে থাকে, ওটাই মনে করছিলাম। কিন্তু ভালো করে যখন তাকায় দেখলাম সেটা বাস না, ওইটা ওই জিনিসটাই, তখন তো আমার ঘুমে খারাপ হয়ে গেছে গা। এখন তো ওই বিশ্বকাপটা আমার পাইতে ইচ্ছা করে। আমি তো এক বললাম, আমি তো ভুল দুইটাই করছি। প্রথমে মনে করলাম আমার বাথরুমে না যায়, আমার বাথরুমটা নোংরা, আপনার বাথরুমটা যায়, এটা করছি এক ভুল। দ্বিতীয় ভুল করছি এত রাইতে কি আর ম্যাডাম যাইবো টয়লেটে, আমি এই জন্য সিট কিনে লাগাই না, খালি একটু প্রস্রাবই করো। আপনি এই ফাঁকে গেছেন, দেখে বলাইছেন। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে, ম্যাডাম মাফ করে দেন ম্যাডাম। আহা, মাপ চাচ্ছ কেন? তোমার ওই জিনিসটা দেখে তো আমার মনটা ভরে গেছে, আমি শান্তি পাইছি, তৃপ্তি পাইছি। তবে যদি ওই জিনিসটা আমাকে দিতে পারো তাইলে মাফ করো। ম্যাডাম এই কিন্তু বেশি হয়ে যাইতেছে, আহা, এটা সম্ভব না ম্যাডাম, এটা আকাশ পাতালে মিলে কর। যখন আমি তোমাকে পারমিশন দিচ্ছি তাহলে কেন মিলবে না? আর তাছাড়া তোমার সাহেব তো আর বাসা নাই, আমরা একই বাড়িতে থাকি, তুমি গেটের দারোয়ান আর আমি মেম সাহেব, আর আমাদের মধ্যে যদি কিছু হয় এটা তো কাক পক্ষেও টের পাওয়ার কথাই না। আপনি যাই কেন ম্যাডাম, কোনো না কোনো ভাবে যদি স্যার জানতে পারে তাহলে আমার চাকরি থাকবো না, আমি যাই গে। আর কোথায় যাচ্ছ বল? শোনো, যাইও না, তোমাকে একটা কথা বলি, দেখো, তুমি যদি আমার একটা ঠাপ দাও তাহলে এক ঠাপে তুমি 22,000 টাকা পাবা। তোমার ঠাপ পাইলে আমি অনেক সুখ পাবো। কি কইতেছেন ম্যাডাম, 22,000 টাকা? হ্যাঁ, সারা মাস কাম করে গাতার মতো খাটি, খাম্বার মতো দাঁড়ায় থাকি, তারপরে বেতন দেন 6,000 টাকা, এক ঠাপেই 22,000? হ্যাঁ, টেয়াও দিবেন আবার মজাও দিবেন? তাহলে তুমি অমত করো না। না ম্যাডাম, তাইলে আর অমত করা যায় না ম্যাডাম, তাইলে আমি রাজি, তাইলে রাজি। মেলা দিন ধরে বাড়ি যাই না তোমার বাড়ির কাজটা হয়ে গেল, আমি সুখ পেলাম। ঠিক আছে ম্যাডাম, আপনি শুয়ে পড়েন, আপনি শুয়ে পড়েন। এত বড়, আমার নিতে অনেক কষ্ট হচ্ছে। খারাপ তাই দারোয়ানের বাচ্চা আপনি তোরে না রাখছি আমি গেটে, আর তুই এনে কি করতেছিস এইগুলো? হ্যাঁ স্যার, আমার কোনো দোষ নাই, আমার দিতে কইছে ঠাপ, আমার দেব 22,000 টাকা, এক ঠাপে 22,000। তুই যা, তুই যা, আমি দেখতেছি। স্যার, স্যার আমার তো কোনো দোষ নাই স্যার, আমার স্যার টাকার কথা কইছে, 22,000 টাকা দেবে একবার কাম করলে। তোকে রাখছি গেটে, তোরকে এই বেডরুমে আসার ই করছি নাকি? হ্যাঁ স্যার আমার ভুল হয়ে গেছে স্যার, সরি স্যার, আমার মাফ করে দেন স্যার। এই, হ্যাঁ তুই যা। তাহলে তুমিও একসাথে বের হয়ে যাও, যাও। আমি কোথায় যাবো? আমি তো এই ঘরের বউ। তার মানে তুমি এক নিয়ে আইছো ওই জায়গা? হ্যাঁ
বলে গেছে না, যাও বেরো। একাই থাকা ভালো। ঠিক আছে।